সীমান্তে কাঠ কাটতে গিয়ে খাসিয়াদের গুলিতে হারালেন প্রাণ। একদিন পর নিহত দুই যুবকের লাশ ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। রোববার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরের গাঁও দিয়ে ভারতের কাউয়াট্টুক সীমান্তের 1253 নম্বর পিলারের ওপারে কাঠ আনতে যান কালাইরাখ করবাটুল গ্রামের আলী হোসেন, কাউসার আহমদ ও নবী হোসেন। কিছু বুঝে ওঠার আগেই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সীমান্তের ভারত অংশের খাসিয়াপল্লী লোকেরা। এতে ঘটনাস্থলে মারা যান আলী হোসেন ও কাউসার আহমেদ। আহত নবী হোসেন বাড়ি ফিরলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আমারও একটা ছেলে, আমিও ছেলের উপরে ভরসা করি, আমি দুনিয়া চলি আর কোন ছেলে মেয়ে আমার নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ ঘটনার 28 ঘন্টা পর সোমবার বিকেলে দুই দেশের সীমান্ত বাহিনীর আনুষ্ঠানিকতায় দুই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ইউপি চেয়ারম্যান কর্তৃক একটা প্রত্যয়নপত্র নেয় যে ওনারা আমাদের বাংলাদেশের লোক। এই মর্মে প্রত্যয়নটা পাওয়ার পর ওনারা হস্তান্তর করতে রাজি হয় আর কি। আর পূর্ব পর্যন্ত ওনারা বলছিল যে এটা ওনাদের লোক, সেই জন্য আর কি সময়টা লাগে। চলতি বছর বিভিন্ন সময় ভারতীয় সীমান্ত থেকে বিএসএফ ও খাসিয়াদের ছোড়া গুলিতে 10 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এবারই প্রথম নয়, হতদরিদ্র গ্রামের মানুষ কাঠ আনতে গিয়ে সীমারেখা ভুলে যায়, তারপরই ঘটে এই ধরনের হতাহতের মতন নির্মম ঘটনা। এই অবস্থা থেকে পরিত্রাণ চান এলাকাবাসী। সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।